শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো প্রত্যেক দিনের মতো সকাল সকালই কাজে লেগে পড়েছি। আজকে আমি প্রথমে বিছানা গোছানো থেকেই শুরু করছি। তো দেখো, প্রথমে আমার মায়ের বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমার মায়ের তো একটু শরীরটা খারাপ, ওই জন্য হচ্ছে মা এখন রান্না করছে। তো আমি বলি আমি বিছানাটা গুছিয়ে দিই, মার একটু কষ্ট কম হবে। তো তারপর আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তারপর আমি আমার বিছানাটা, আমি আর আমার মাম্মাম ঘুমাই, সেই বিছানাটা গুছিয়ে নেবো। আর তাড়াতাড়ি কাজ করছি আমি আর আমার মা মিলে, যেহেতু আমরা একটু ডক্টরের কাছে যাব আমার মাম্মামকে নিয়ে। তো প্রচুর পরিমাণে সেখানে ভিড় হয়, তো দ্রুত ওই জন্য কাজ করে নিচ্ছি দুজনাই মিলে। তো দেখো, আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো বিছানাটা গোছানো হলে বেশ ভালো দেখায়। আর এটা হচ্ছে আমাদের বারান্দা। তো এখানে একটা তক্ত বসে আছে, তো তক্ত বসে না এখানে একটা বিছানা মতন আছে। তো এখানে বিছানা তো প্রচুর ভালো। আমরা তো আগে যখন থাকতাম তো তখন এখানেই থাকতাম, ঘুমাতাম, বেশ ভালো লাগতো। তো এখন ওখানকার পাখাটা প্রচুর পরিমাণে চলে, তো ওই জন্য আমার মাম্মামের ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমরা এখন ঘরে থাকি, অল্প অল্প হয়, ঘরের পাখাটা একটু আস্তে চলে, তো থাক ভালোই। তো ওখানে আমার মা আর আব্বা ঘুমায়। তো দেখো, ভালোভাবে বিছানাটা গোছানো হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে না বিছানা গোছানোর পরে। তো তারপরে ঘরে চলে এলাম। তো মশারিটা দেখেছে সুন্দর দেখাচ্ছে। তো আমার মাম্মামের হিসু করা ক্যাথাটা আমি বাইরে নামিয়ে নিয়েছি, ওই জন্য শুধু প্লাস্টিকের উপরেই বালিশ দেওয়া আছে। তো দেখো, আমার মাম্মাম এখানে ঘুরছে। ওর নানু কাজে চলে গিয়েছে, আর হচ্ছে ওর ওর নানিমা হচ্ছে রান্না করছে, ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, আবার কখনো আমার মায়ের কাছে যাচ্ছে। তো দেখো, ভালোভাবে জানালাটা খুলে নিয়ে ভালোভাবে কি সুন্দর আলো আসছে। তো ভালোভাবে হচ্ছে গুছিয়ে নিচ্ছি কাঁথাগুলো। দুটো কাঁথা আছে, আর দুটো বালিশ আছে, আর আমার মাম্মামের বালিশ আছে। তো যাই হোক, ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। গোছানো তো বেশ ভালো লাগে। আর সকালে দেখবে বিছানা গোছানো থাকলে না বেশ ভালো দেখায়। তো আর আমাদের ঘরের পিছনে দেখেছো, ওই জানলা থেকে প্রচুর পরিমাণে শুধু সবুজে সবুজ গাছপালা, প্রচুর গাছপালাও আছে তো প্রচুর, আর হচ্ছে ধানের ক্ষেত আছে। তো বর্ষাকালে পানি পেয়ে না সব কিছু যেন ঝেড়ে উঠেছে। তো বেশ ভালো দেখায় এগুলো দেখতে। তো কি গরম এখন, এখন তো হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে প্রচুর পরিমাণে রৌদ্র হচ্ছে মাঝে মধ্যে, তো প্রচুর গরম হচ্ছে। হঠাৎ করে করে কখন যে বৃষ্টি নেমে আসে কেউ জানে না। তো বন্ধুরা, কিছু বলার আছে, তো তোমাদের সঙ্গে আগেই বলে নিই, নইলে শেষে আর বলার সময় হয় না। তো খুবই অল্প সময় যেহেতু, তো কথা বলতে বলতে সময় হয়ে যায়। তো যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার পাশে থাকবে, অনেক অনেক সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো দেখবে বন্ধুরা, ভিডিও ভয়েস ওভার দেওয়ার সময় প্রচুর পরিমাণে আওয়াজ শুনতে পাবে। আমার এই ছোট্ট মাম্মাম তো খুব দুষ্টু, ও সেই খেলনা বাটি নিয়ে খেলা করছে স্টিলের, প্রচুর আওয়াজ করছে, আবার ও কথা বলছে। তো কি করব, যেহেতু আমার বাচ্চা, তো তো আমার সঙ্গেই থাকতে বেশি পছন্দ করে। তো দেখো, তারপরে আমি বিছানা গুছিয়ে তারপরে হচ্ছে আমি উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, যেখানে ইট আছে তো প্রচুর পরিমাণে শুকনো আছে, ভিজে আছে কিন্তু বেশ কাদা টাদা নেই। আর যেখানে হচ্ছে ইট নেই তো প্রচুর পরিমাণে কাদা আছে, ওইগুলো কি কাদা কাদা ভাব আছে। তো গ্রামের উঠান তো বেশ কাদাই তো হবে। তো দেখো, ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়া বলতে বেশিরভাগই গাছের পাতা, এগুলো সব আমাদেরই গাছের পাতা। আমাদের উঠানে গাছ আছে, আম গাছ আছে, তো জামরুল গাছ আছে, সেই সব গাছেরই পাতা পড়েছে। তো সেভাবে পাতাগুলো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর ওইদিকেও দেখো প্রচুর জায়গা আছে, ওদিকে বিভিন্ন রকম গাছপালা আছে। ওদিকে তো আগে কলমি শাক ছিল, তো এখন নেই, আর এখন পানি জমে আছে, তো প্রচুর পরিমাণে জোঁক জোঁক আছে, তো ওদিকে যাওয়া হয় না। দেখো, ঘুঘু পাখিটা আমি ঠিক জানি না, পরে এডিটিং করার সময় দেখতে পেয়েছি ঘুঘু পাখিটা। ও এমনি আমাদের ঘরেও মাঝে মধ্যে আসে, তো অত জানি, কিন্তু এই ক্যামেরার ভিতরে ঘুরছিল আমি দেখতেই পাইনি। তো বেশ ভালো লাগে, গ্রাম মানেই তো পাখি, কলরব, রোদেলা আকাশ, কখনো মেঘলা আকাশ, বেশ ভালোই লাগে গ্রামের কাজকর্ম।
তো বেশ ভালো হবে। সকালে উঠেই হচ্ছে বিছানা গুছিয়ে এই বাসি আমার মা রান্না করছে বলে আমি হচ্ছে করছি, ওই উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে আমার আব্বা কালকের হচ্ছে একটু সার্ফ এনেছিল, তো ভালোভাবে সার্ফের মানে যেহেতু 1 কিলো, তো সেহেতু ভালোভাবে একটা কোটোয় করে রেখে দিব, নইলে নষ্ট হয়ে যাবে। একটু পানি পেলেই তো নষ্ট হয়ে যায়। তো কোটোয় একটু ডালা লাগিয়ে রেখে দিলে না আর সমস্যা হয় না, বেশ ভালোই থেকে যায়। তো দেখো এবার তারপরে আমার মাম্মামের কিছু জামা কাপড় আছে আর ওর হিসু মশা কিছু ছেঁড়া কাপড় আছে, তো সেইগুলো নিয়ে হচ্ছে আমি কলপাড়ে চলে গিয়েছি। তো কলপাড়ে গিয়ে হচ্ছে আমার মাম্মামের কিছু জামা কাপড় আর ক্যাথা আছে হিসুর, তো সেগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে সার্ফ দিয়ে ধুয়ে নেব। আর এখানে তো কল টানতে হয় না, যেহেতু মোটর আছে, প্রচুর সুবিধা। তো দেখো কলপাড়টাও বেশ সুন্দর দেখাচ্ছে, মানে এমনিতেই হচ্ছে সান বাঁধানো না থাকলেও বেশ কি সুন্দর গোছানো। তো দেখো ওই একটা বাটি মতন দেখা যাচ্ছে, তো বস্তা ছেঁড়া দেওয়া আছে, তো সেই বস্তা ছেঁড়াই হচ্ছে সার্ফ আর ছাই দিয়ে মাখানো আছে, তো বাসন মাজার পক্ষে বেশ ভালো। আর ছাই দিয়ে বাসন মাজবে, দেখবে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর ওই পাঁচিল মতো দেখতে পাচ্ছ, তো ওইটা হচ্ছে টালি দিয়ে দিয়ে আমাদের আগে টালির ঘর ছিল। তো গ্রাম মানেই বেশ টালির ঘর, এখনও আজকে ভিডিওটি দেখাবো, দেখবে কত টাইলির ঘর আছে, অ্যাজবেস্টারের ঘর আছে, বেশ দেখতেও ভালো লাগে, কি সুন্দর দেখায় আমাদের ছাদ থেকে। তো সেই টালিগুলো দিয়ে হচ্ছে ওরকম করে পাঁচিল দেওয়া মতো আছে। তো দেখো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু কাঁথাটা একটু বড় মতো, তো তো বসে বসে ধুতে না একটু অসুবিধা হয়। তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে দাঁড়িয়ে উঠে একটু ধুয়ে নিয়ে তারপর আমার মাম্মামের কিছু হিঁচু করার ওইসব মোছা ছিল, যেহেতু মেঝে প্রচুর পরিমাণে ধরো পড়ে যাওয়ার ভয় তাকে হিঁচু করলে, তো সঙ্গে সঙ্গে মুছে দিতে হয়। তো দেখো ভালোভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো এখানে তো পানি টানতে হয় না, অত অসুবিধাও হয় না। তো তারপরে দেখো কি সুন্দর আকাশ, খোলা আকাশের নিচে বেশ কাজ করতে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা ছাদে এবারে চলে আসলাম মেলে দিতে। তো আমার মা আগে হচ্ছে কিছু জামা কাপড় মেলে দিয়ে গিয়েছে। তো দেখো তারপরে হচ্ছে ভালোভাবে আমিও মেলে দিয়ে নিচ্ছি আমার মাম্মামের কিছু জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নেবো। আর এরকম খোলা আকাশে কাজ করতে বেশ ভালো লাগে। আর আজ প্রচুর হাওয়া বাতাসও বইছিল বেশ, কোনো গরম ভ্যাপসা গরম পড়ছে, আবার বাতাসও বইছে। তো দেখো আকাশে মেঘগুলো কি সুন্দর দেখাচ্ছে, তো বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা চলো কিছু কমেন্ট পড়া যাক। MJ অধিকারী ফ্যামিলি প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, ভারী সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, পাশে আছি, পাশে থেকো। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন, অনেক ভালো থেকো, অবশ্যই তোমার পাশে থাকবো। রেহানা ইসলাম প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে পুরো ভিডিও, লাইক দিয়ে দিয়ে দেখে নিলাম। ধন্যবাদ বোন কমেন্ট করার জন্য, অনেক অনেক ভালো থেকো। তো দেখো বন্ধুরা হচ্ছে এখন গ্রামের পরিবেশ দেখেছো কি সুন্দর ঘর, তো গ্রামে গাছপালা কি সুন্দর সবুজ সতেজ। তো কিছু আমার মামামের জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো আমার একটা ওড়না আছে, তো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। পদ্মার আদলে প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, অনেক সুন্দর ভিডিও, বর্ষাকালে গাছপালা অনেক সুন্দর দেখায়। কমেন্ট করার জন্য বোনকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো বোন, অবশ্যই বর্ষাকালে গাছপালা অনেক সুন্দর হয়। আওয়ার লাইফস্টাইল থেকে বোন কমেন্ট করেছো, চমৎকার লাগলো ভিডিও, সবসময় পাশে আসছি, আশা করছি আপনিও পাশে থাকবো। অবশ্যই বোন কমেন্ট করার জন্য অনেক অনেক ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ বোন, আমিও আপনার পাশে থাকবো অবশ্যই। এছাড়াও হাউস ওয়াইফ আবির আদিল ফ্যামিলি মিনি কিচেন বাঙালিয়ানা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো। তো তারপরে দেখলাম আমার মা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখো রান্না করে নিয়েছে, পটল আলু মাছ রান্না করেছিল, ভাত রান্না করেছে, মাছ ভাজা আছে। তো তারপরে দেখি আমার মাম্মাম সকালে খেলা করছিল, তো কিছু হচ্ছে খেলনা বাটি দেখো আমার মায়ের কাছ থেকে চাল নিয়েছে জেদ করে রান্না করবে বলে, তো সেগুলো সব ফেলে দিয়ে নোংরা করে রেখে দিয়েছে। তো আমি ভাবছি ওই জন্য দেখিয়েছি, তো এবার ওইটা গুছিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর হচ্ছে আমার মাম্মাম দেখো আমার সঙ্গে সঙ্গেই ঘুরছে, তো আমি দেখো ওর খেলনা বাটিগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, আর ও দেখো উড়ির ওপরেই বসে পড়েছে। তো আমাদের ঘর দেখো কি সুন্দর ঘর গোছানো হয়েছে, বেশ ভালো লাগে এরকম গোছানো ঘর, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার মাও এমনি গুছিয়ে পরিপাটি করে রাখে, মায়ের গোছানো পরিপাটি সংসার।
তো দেখো এটা আমার ভাইয়ের গাড়ি, তো হচ্ছে দেখো আমি ভালোভাবে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি। তো আমার মাম্মাম হচ্ছে কী করেছে, ও কোলে উঠে গিয়েছে। তো আমার কিছুক্ষণের মধ্যে দেখবে আমার মা হচ্ছে ওকে আবার নিয়ে কোলে নিয়ে নিয়েছে। আমি আবার আমার মায়ের বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখানে তেমন ধুলো ময়লা নেই, আমার মাম্মামের কোনো অসুবিধাই হয় না। তো দেখো বাইরে কীরকম রৌদ্র বার হয়েছে। তো দেখো ভালোভাবে ওইদিকেও আমাদের একটা ঘর আছে, মাটির ঘর, মানে মাটির মেঝে। তো এখানে এইগুলো হচ্ছে দুটো হচ্ছে পাকা মেঝে প্লাস্টার করা। তো তারপর দেখো সেই সকালের ভাত, আজকে আমি ভাত খেয়েছি। তো আগের দিনের একটু মাংস ছিল, তাই দিয়ে ভাত খেয়েছি। তারপরে আমার বেলার দিকে আমার মা একটু লেবু কেটে দিয়েছিল। ধন্যবাদ সকলকে।